তো এই ভিডিওর মূল টপিক হচ্ছে লাইট সেন্সর নিয়ে। লাইট সেন্সরের একটা সার্কিট আমরা এখানে নিয়েছি। তো সার্কিটের কিছু ব্যাটারি রয়েছে যা সিরিজে সংযোগ করা হয়েছে এবং এই সিরিজে সংযোগকৃত প্রাপ্ত ভোল্টেজ থেকে একটা সার্কিট ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। তো ব্যাটারি থেকে যে পজিটিভ টার্মিনালটি আছে এই টার্মিনালটি একটা বাল্বের সাথে কানেক্ট হয়েছে এবং বাল্ব থেকে প্রাপ্ত আউটপুট একটা ট্রানজিস্টরে সুইচিংয়ের ভিতর দিয়ে আবার আউটপুট আকারে ব্যাটারিতে ফিরে এসেছে। তো আমাদের ট্রানজিস্টরের সুইচিংয়ের ব্যবস্থাটি মূলত বায়াসিংয়ের মাধ্যমে করা হয়। বায়াসিং বলতে আমরা একটা ভোল্টেজকে যদি অফ রাখি সেটাকে আবার অন করার পদ্ধতি হচ্ছে বায়াসিং। তো আমাদের এই বায়াসিং করতে গেলে ট্রানজিস্টর বায়াসিং করতে গেলে অল্প পরিমাণে ভোল্টেজ বেসে প্রেরণ করতে হবে। তো এই ভোল্টেজটা আমরা যদি নিতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে ভোল্টেজ ড্রপ করতে হবে। তো পজিটিভ টার্মিনাল থেকে একটা রেজিস্টর হয়ে ভোল্টেজ প্রথমে ড্রপ করা হয়েছে। এই রেজিস্টরটার মান হচ্ছে 10K আর এই রেজিস্টর থেকে ভোল্টেজ ড্রপ করে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ এখানে নেওয়া হয়েছে। এই ভোল্টেজ থেকে আবার একটু ড্রপ করে ট্রানজিস্টরে দেওয়া হয়েছে। তো এই রেজিস্টরের মান হচ্ছে 1K। তো আমাদের এই 10K রেজিস্টর থেকে যে পরিমাণ ভোল্টেজ এখানে এসে দাঁড়াবে এর কম পরিমাণ ভোল্টেজ যদি এখানে থেকে বের হয়ে যায় তাহলে এই ট্রানজিস্টর বায়াসিং দিবে না। যদি এখান থেকে আমরা ভোল্টেজ কোনো রকমে আমরা যদি এই নেগেটিভ টার্মিনালে প্রেরণ করতে পারি তাহলে ট্রানজিস্টরটি অফ হয়ে যাবে। তো এই কাজটি করে দিবে লাইট সেন্সর। সেটা কিভাবে করে দেয়, লাইট সেন্সর ওপর যদি আমরা লাইট স্প্রে করি সেখানে লাইট সেন্সরটি গরম হয়ে এই কন্ডাক্টরটি তৈরি হয়ে যাবে, অর্থাৎ এখানে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা তৈরি হয়ে যাবে। ফলে এখানে প্রাপ্ত ভোল্টেজ আমার প্রয়োজনীয় ভোল্টেজ থেকে কমে যাবে, যার জন্য এই ট্রানজিস্টরটি বন্ধ হয়ে যাবে, সুইচিং অফ হয়ে যাবে, তার জন্য লাইটটি প্রজ্বলিত হবে না। তো এইটা যদি আমরা একটু প্লে করে দেখি তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এই যে এইখানে আমাদের প্লে হয়ে গেছে। এখানে আমরা যদি লাইটের ভ্যালুটা একটু বাড়াই তাহলে কন্ডাক্টর বৃদ্ধি পাবে, লাইটটি অফ হয়ে যাবে। এই যে লাইটটি অফ হয়ে গেল। আমি যদি লাইটটি কমাই অর্থাৎ সেন্সরের উপর লাইটের ভ্যালু যদি কমাই তাহলে এখানে কন্ডাক্টর বন্ধ হয়ে যায়, কন্ডাক্টর কমে যায়, যার ফলে এখানে পুরো কারেন্টটি এই পাশে এসে বায়াসিং করে দেয়, ট্রানজিস্টরটিকে বায়াসিং করে দেয়, ফলে ট্রানজিস্টর সুইচিং অন হয়ে যায়। আমি আবার খেয়াল করি, এই যে আলোর পরিমাণ বাড়ালে কন্ডাক্টরে চলে আসে, ফলে এখানে শর্ট হয়ে যায়। লাইট আরেকটু বাড়ালে এখানে এই লাইটটা বন্ধ হয়ে যায়। আর আরেকটা খেয়াল করার বিষয়, এখানে আমি যখন এখানে লাইট কমাবো, লাইটের ভ্যালু কমাবো, সেন্সরের উপরে লাইটের ভ্যালু কমাবো, তখন আমার এই কন্ডাক্টরটি কম কন্ডাক্টর করবে, মানে কন্ডাকশন কম করবে, পরিবহন ক্ষমতা কম করবে, ফলে প্রয়োজনীয় ভোল্টেজ এদিক দিয়ে চলে যাবে, ট্রানজিস্টরটি বায়াসিং অন হয়ে যাবে, ফলে আমাদের প্রদত্ত বাল্বটি জ্বলে উঠবে। মূলত সেন্সর এইভাবেই কাজ করে। তাহলে আমরা সেন্সর সম্বন্ধে মোটামুটি বুঝতে পারলাম। এখন সেন্সরের কিছু পিকচার আমরা দেখে নিই। এই যেগুলো হচ্ছে সেন্সরের পিকচার। এটা হচ্ছে এলডিআর সেন্সর, আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি থার্মিস্টর, যেগুলো টেম্পারেচার সেন্সর, আর এই পাশে সবগুলো এলডিআর সেন্সর। এলডিআর সেন্সরে আমরা 3D পিকচার দেখে নিই। এটা হচ্ছে এলডিআর সেন্সর, আর এই পাশটা আমরা দেখি এটা হচ্ছে রোবোটিক সেন্সর, মানে রোবোটিকের ভিতরে সেন্সর লাগিয়ে সুইচিং সিস্টেম করে রাখা হয়। আর আরেকটা দেখি আমরা, এটাও একটা রোবোটিক সেন্সর।